আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের বাসায় হলো সরিষার তেল দিয়ে ভাজা গরুর মাংস রান্না করা হবে। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে দেখেন কিছুটা রান্না করা হয়। এই দেখেন পেঁয়াজগুলো কিন্তু একটু ব্রাউন কালার চলে আসছে। এই মুহূর্তে দিয়ে দিব হলো গরুর গোশত। এই যে গোশতগুলো ঢেলে দিলাম, ভেজে ভেজে রান্না করে নিব। আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আপনারাও বাসায় এরকম করে ট্রাই করতে পারেন। ডিফারেন্ট টাইপের হবে আর কি। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু মাংসের মধ্যে কোনো অ্যাডিশনাল পানি দেই নাই, এটা কিন্তু মাংস থেকে এই পানিগুলো উঠছে, দেখছেন? এই যে, তো এটা দিয়ে এটা সিদ্ধ করা হয়ে যাবে, মানে ভাজবো অনেক আর কি। দেখেন মাংসগুলো ছিমে কতগুলো পানি চলে আসছে। এই পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে, পরে অল্প অল্প করে ভাজতে হবে আস্তে আস্তে তাপ দিয়ে। তো এটাকে পুরো ভাজা ভাজা করে ফেলবো। এটা রান্না করতে প্রায় 60 মিনিটের বেশি টাইম লাগতে পারে, কারণ একটু টাইম নিয়ে ভাজবো আর এটা ঢাকবো না, তো ঢাকা না দিয়ে এটা রান্না করতে হয়। আর আপনারা ঢাকলেও পারেন, কিন্তু আমি ঢাকবো না। আর এটার পানিটা সম্পূর্ণ শুকিয়ে পরে এটার মধ্যে হলো অন্য অনেকগুলো মশলা আছে, ওগুলো দিয়ে দিব। আর এটা মধ্যে পানি উঠে আসছে, অনেক পানি উঠে আসছে, এগুলো সব শুকিয়ে একদম ভাজা ভাজা করে। উপরে পানি শুকিয়ে একদম তেল চলে আসছে। এটাকে আরো অনেক ভালো করে ভাজতে হবে, ভাজতে ভাজতে একদম শুকিয়ে কালারটাই চেঞ্জ করে ফেলতে হবে। আর আপনারা চাইলে হলুদ মরিচ এটার মধ্যে পরেও অ্যাড করতে পারেন, আমি আগেই অ্যাড করেছিলাম। তো এটার মধ্যে যা অন্য মশলা আছে ওগুলো পরে দিয়ে দিব। আর নাড়তে হবে অনবরত, লেগে যেতে পারে। দেখেন রান্না করতে করতে আমাদের গোশতর কালারটা পুরোই চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে না দিয়ে দিতে হবে ধনিয়া, জিরা, রাঁধুনি আর যা আছে গরম মশলা সব একসাথে যে মিক্সড করে বাটা ছিল ওইটা। তো দেখেন কেমন হয়েছে। আপনারাও বাসায় এরকম করে রান্না করে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমাদের কাছে তো এই রান্নাটা অনেক ভাল লাগে আর অনেক মজা হয়েছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।